এতদিন মনে করছিলাম যে আমার বাবা মানে খারাপ খারাপ, আমার বাবা ভুল। কিন্তু এখন দেখতেছি আমার বাবাই সঠিক। তো কেন এই কথাগুলো কইতেছি, এটা ঠিক না। এতদিন আমি আমার হলো কি হইতাছে এটি আমি আমার সোশ্যাল মিডিয়াতে আনছি না। তো এখন আনতে আমি বাধ্য হইতেছি, কারণ পরিস্থিতি এরকম জায়গাতে জায়গা আস্তে আস্তে আহ, ভালো মানুষের মুখের পিছনে কত খারাপ মানুষ আছে এগুলা দেখানোর সময় আস্তে আস্তে মনে হয় চলে আইছে। তো যে সময় বাবা থাকে তখন বাড়ির পরিস্থিতি একরকম থাকে, যখন বাবা থাকে না তখন সাইডে ফাইডের যত শিয়াল কুকুর আছে সব আপনার থেকে মানে আপনার কাছে ঘেউ ঘেউ করতে থেকে আপনার থেকে কেমনে কিটা সিনাই খাইবো সেটা চিন্তা করে। তো এগুলোই চলতেছে আমার সঙ্গে হইতেছে। আজকে আমার এক আমার বাবার ভাই, আমি আর পরিচয় দিতাম না, আমারে কয় যে আমরা থাকনে তুই চলতি আর ওরে, আর আমরা না থাকলে তোরা চলতে তুই তুই চলতে একটি না। তো আমি আজকে থেকে চাই যে কেউই আমার সঙ্গে বা আমার সঙ্গে সম্পর্ক আছে বললে যাতে না কয়। তো দেখি আমি আমার কতটুকু ফিট দেওয়ালে ঠেকাইতে পারি। সবাই সবার ভাগ্য আছে, দেখা যাক কী করতে পারে। তো বেশিতে বেশি কী হইব, বেশিতে বেশি মারা যাইব, কেউ না কেউ তো মরবো। তো মরণের তো কেউ মানে ডরাইলে হতো না, যেটা জীবনের পরম সত্য। তো এলেগে কইতাছি। তো মানে দেখি কেউ আমার কোনো কারোর লগে কোনো সম্পর্ক আছে এরকম কম লাগতো না, আমি আমার মতন চলি। আর কে আমার কতটুকু কতটুকু কী ক্ষতি করতে পারে দেখা যাক, উপরে একজন ভগবান আছে। এটাই কমু। তো সবাই দেখবেন এটা আস্তে আস্তে পার্ট 1 পার্ট 2 করে করে আইব, কে কী করছে আমার সাথে, কে কী হয়েছে, আমি কতভাবে লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হইতাছি, এখন হইতাছি। তো আপনারা যদি সহৃদয় ব্যক্তি হন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে এটার বুদ্ধি দিয়ে দেবেন। নমস্কার।